হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি। আর এই ব্যাকগ্রাউন্ডটা বেসিক্যালি আমাদের জুম মিটিং এর জন্য। সো আমি দেখাচ্ছি কোন ব্যাকগ্রাউন্ড আমরা ডিজাইন করব। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিজাইন করব পাওয়ার পয়েন্টের মাধ্যমে। সো লেটস স্টার্ট। আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করে নিই। আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন করে নিই। আমরা লেআউট এখান থেকে ব্ল্যাঙ্ক করে দিব এবং আমরা এখান থেকে ইনসার্ট থেকে একটা শেপ নিব। দেন আমরা এখান থেকে আমাদের ফেভারিট ইচ্ছে আমাদেরকে বড় করে নিব। এটা আসলে বড় সড়ো কিছু ম্যাটার করে না। আমরা এখান থেকে শেপ ফরম্যাট থেকে আমরা শেপ ফিল করে দেব গ্রিন। আমাদের ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালারই সবচেয়ে বেটার। দেবো গ্রিন, আউটলাইন করে দেবো গ্রিন। এবার আমরা কিছু প্ল্যান সেট করবো। এখানে আমরা একটা গুগলে চলে যাচ্ছি। সো আমরা সার্চ করব প্ল্যান্স ইন টপ। সেখানে আমাদের অনেক ধরনের ছবি আসছে। সো আমি অ্যাকচুয়ালি আমার পছন্দ হয়েছে, আমি দেখি। সো আমি এখান থেকে এই ছবিটা নিব। সো আমরা এখানে জাস্ট এটাকে কপি করে নিব। ছবিটাকে এখান থেকে কপি মেরে ক্লিক করব। এবার আমরা পারমানেন্ট ব্যাক যাবো। আমরা নিউ একটা স্লাইড নিব। এই স্লাইডের কোনো কাজ নাই। এই স্লাইডে আমরা শুধুমাত্র এডিট করব ভিডিও, আমাদের ছবিগুলো। এই জন্য আমরা এখান থেকে পেস্ট করে দিচ্ছি, এখানে কন্ট্রোল ভি প্রেস করে। এবার আমাদের ফরম্যাট থেকে আমরা এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। দেন আমরা দেখছি আমাদের অলমোস্ট রিমুভ হয়ে গেছে, বাট আমরা তো চাচ্ছি টপটা থাকুক। আমরা মার্কেট কিপে ক্লিক করে আমরা টপটাকে সিলেক্ট করে দিব। এতে আমাদের টপটি থাকবে। দেন আমরা এই অংশটিকে সিলেক্ট করছি এবং আমরা এই পাতাটিকে হালকা একটু সিলেক্ট করছি। আমরা এটি একটু সিলেক্ট করি, কারণ আমার পিছনে যেন কিছু চলে না আসে। পিছনে আসলে কিন্তু অ্যাকচুয়ালি এটা খারাপ হয়ে যাবে, সেটা মানাবে না। আমরা এই অংশটিকে জাস্ট রিমুভ করছি। ওকে, আমরা এটা শেষে কিপ চেঞ্জেস ক্লিক। আমাদের অনেকটা এমন দেখাচ্ছে, এটা খারাপ দেখাচ্ছে না। সো আমরা এটাকে এখানে জাস্ট কাট করে নিয়ে যাবো। কাট করার জন্য কন্ট্রোল এক্স শর্টকাট ইউজ করবেন, দ্যাট ইজ বেটার। আমি এখানে এটাকে কন্ট্রোল ভি করছি, দেন আমরা এটাকে ছোট করছি। বাট কথা হচ্ছে এটা যে আমরা কি হাওয়ায় তো আর রাখতে পারবো না। আমরা একটা টেনে নিতে পারি। সো আমরা এই জন্য ইনসার্ট থেকে শেপস থেকে এই এই শেপটি আমরা আবার নিব। আমরা রেক্টেঙ্গল নিব। দেন আমরা এটা নাইস। এবার আমরা শেপ ফিল থেকে এটাকে হোয়াইট করে দিব। আউটলাইন থেকে ওটাকে আমরা হোয়াইট করে দিব। এটা একটু নিচে নামিয়ে দিতে পারি। সো এটা নট ম্যাটার। এবার আমরা আমাদের এই গাছটিকে উপরে জাস্ট বসিয়ে দিব। এখন আমার মনে হচ্ছে একটা বড় হলে ভালো আছে। আমরা একটু বড় করে দিব গাছটিকে। ওকে, ডান। এবার আমরা আরেকটি গাছ অ্যাড করতে পারি। সো আমরা দেখি কোনটি পছন্দ হয়, কোনটা পছন্দ হয়। আমরা এইটা আমার কাছে ভালো লেগেছে। আমি এটাকে এখান থেকে কপি করে নিব। কপি ইমেজ। দেন আমরা আবার পয়েন্টে ব্যাক করবো। আমরা এডিট সাইডে যাই, আমরা এটাকে পেস্ট করে দিই। আমরা আমরা এটাকে সিলেক্ট করে দিই। আমরা ফরম্যাটে যাব, মুভ ব্যাকগ্রাউন্ডে যাব। আমাদের এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, বাট আমাদের নিচে টপটা সিলেক্ট হয়ে গেছে। এটা আমরা করবো না। কিভাবে ক্লিক করবো, আমরা টপটিকে আমরা মুক্ত করে দিই। টপটিকে মুক্ত করে দিই। অংশটিকে আমরা হালকা করে ক্লিক করছি। সো হয়ে গেল। এবার আমরা এখানে কি জিনিস ক্লিক করে আমরা এটাকে কাট করে নিই। কাট করে আমরা পুনরায় আমাদের স্লাইডে ব্যাক করি। এটাকে আমাদের পছন্দ মতো বড় ছোট করে নিই। এখানে পাশে রাখছি আর কি। সো দেন আমরা আরেকটা ছবি নেব। এটা আমার কাছে ভালো লাগে। আমি এটা করে নিচ্ছি। স্যার এটা তো আপনাদের ইচ্ছা, আপনি কটা নেবেন। আমরা আবার এই স্লাইডে ব্যাক করি। আমরা এটাকে পেস্ট করব, ফরম্যাটে যাব এবং ব্যাকগ্রাউন্ডে যে আমাদের এটা অটো সিলেক্ট ধরো এই অংশটা কিন্তু আমাদের সিলেক্ট হয় নাই, তাহলে আমরা তো এটা নিব না। এই জন্য এখান থেকে আমরা মার্কেট রিমুভে ক্লিক করে আমরা জাস্ট এখানে আমরা একটা ক্লিক করবো। শুধু লেফট কি ক্লিক করতে হবে। দেন আমরা কিপ চেঞ্জেসে ক্লিক করে এটাকে আমরা একটু ছোট বড় করে নিতে পারি। দেন আমরা আমাদেরকে কাট করবো। দেন আমরা আবার চলে যাবো আমাদের ওই স্লাইডে। দেন আমরা এটাকে পেস্ট করবো। সো আমরা যেটা করবো এটাকে একটু ছোট বা বড় করে নিতে পারি। সো আমি অ্যাকচুয়ালি এটাকে এর সমানই করতে চাচ্ছি। সো এটা এমনই থাকুক, নট এ ম্যাটার। এবার আমি এটা একটু বড় করে নিতে পারি। ওকে, সুন্দর। এবার আমরা এখানে একটা ঘড়ি অ্যাড করবো। আসলে একটা ঘড়ি আমি এখানে অ্যাড করতে পারি। বেসিক্যালি একটা ঘড়ি অ্যাড করতে পারি। সো আমরা এখান থেকে আমরা একটা বুক সেলফ অ্যাড করবো। সো আমরা এখানে একটা বুক সেলফ অ্যাড করবো। সো আমরা সার্চ করছি বুক সেলফ। আমরা যদি মিনি বুক
হচ্ছে ফ্রন্ট ভিউ, যেটা আমরা ফ্রন্ট ভিউ নিতে হবে আমাদের। আমরা অনেকগুলো ছবি আসছে, আমাদের কোনটা পছন্দ হয় দেখি। সো আমার কাছে এটা ভালো লেগেছে, এটা আমরা একটু খুঁজবো হচ্ছে সুন্দর কোনো পাই কিনা। সো আমরা এটা খুঁজছি, আমাদের কোনটা ভালো লাগে। সো আমি একটু দেখি, আমরা আমরা এটা নিব। ওকে, আমরা এটা জাস্ট এখানে কপি করে নিব। আমরা আবার পাওয়ার পয়েন্টে ব্যাক করছি, আমরা এডিট সাইডে ব্যাক করি, আমি এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। সো আমরা এখান থেকে ফরম্যাটে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ক্লিক করবো। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি অটোমেটিক হয়ে গেছে, মানে এই যে একটা সিলেক্ট হয়ে গেছে, বাট আমরা তো এটা করবো না, এই জন্য আমরা রিমুভে ক্লিক করে এটাকে আমরা জাস্ট টান দিয়ে দিই এটা সিলেক্ট। কিপে ক্লিক করে আমরা এই অংশতে চলে যাব, এটাকে আমরা সিলেক্ট করে নিব, এতে এটা অনেক কিপ্ট হয়ে যাবে। আমরা উপরে অংশটিকে সিলেক্ট করে দিচ্ছি। যদি অতিরিক্ত কিছু আমাদের সিলেক্ট হয়ে যায়, ঘাবড়ানোর কিছু নেই, আমরা পরে ওটাকে আমরা ডিলিট করে দিতে পারছি, সমস্যা নেই। আমাদের এই অংশটি কিন্তু সিলেক্ট হয়ে গেল, যেটা আমরা চাই না, আমাদের আবার আমাদের ব্যাক করতে হবে। রিমুভে দেন আমরা এই অংশটিকে সিলেক্ট করছি। ওকে, আর নিচের অংশটিকে আমরা তো রাখবো, যেন আমরা কিপে ক্লিক করে আমরা জাস্ট এখানে করে দিচ্ছি। ডান। তো এবার আমরা এখানে কিপ চেঞ্জে ক্লিক করবো, এটাকে একটু ছোট করে নিব, দেন আমরা এটাকে এক্স অর্থাৎ কন্ট্রোল এক্স করে কাট করে এটাকে এখানে আমরা নিয়ে ছেড়ে দিব। এটা অনেক নাইস দেখাচ্ছে, জাস্ট জোস দেখাচ্ছে খুবই। এটা জাস্ট আমরা এখান থেকে আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমরা এখান থেকে সিম্পলি একটা বই নিব। সো আমরা একটা বুক নিতে পারি। সো আমরা নিচ্ছি বুক। সো আমরা এই বইটা আমার ভালো লেগেছে, আমি এটাকে জাস্ট কপি করে নিব। জাস্ট কপি ইমেজ ক্লিক করে আমরা পাওয়ার পয়েন্টে ব্যাক করবো, এডিটিং সাইডে ব্যাক করি, পেস্ট করি, রিমুভ ব্যাক ফরম্যাট থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এটা কিছু করার নাই। দেন আমরা এখান থেকে জাস্ট ছোট করে নিই, কাট করে দেন আমরা এখান থেকে আমরা ব্যাক যাই, এখানে ব্যাক যাই, আমরা ইনস্টাটিকে পেস্ট করি। সো আমরা এটাকে ছোট করে জাস্ট এখানে বসিয়ে দিতে পারি। সেটাকে আমরা আরেকটু ছোট করতে পারি, এখানে থাকুক। এবার আমাদেরকে নিতে হবে একটা কম্পিউটার, আমি এখানে অ্যাড করবো। তো আমরা সার্চ করবো মনিটর অ্যানিমেটেড ইমেজ, মনিটর অ্যানিমেটেড ইমেজ, মনিটর অ্যানিমেটেড ইমেজ। সো আমার কাছে বেসিক্যালি ভালো লেগেছিল হচ্ছে অনেকগুলো এখানে আছে। আমরা এইটা নিব, আমি এটাকে কপি করছি ইমেজটাকে। আবার আমরা পাওয়ারপয়েন্টে ব্যাক যাই, এডিটিং স্লাইডে ব্যাক যাই, এটাকে পেস্ট করে তো আমরা এখানে ফরম্যাট থেকে এটা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি। তো আমাদের এখানে এটা অটোমেটিক হয়ে গেছে। তো আমরা এটাকে কিপ চেঞ্জে ক্লিক করছি, বাট আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। ঠিক আছে, আমরা এবার এটাকে একটু ছোট করে নিব। সো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা সাইডে কিছু অংশ একটু এখানে আবার দেখেন এই জিনিসটা কিন্তু আসতেছে না, আমি এখানে একটু ক্লিক করে দিচ্ছি। এই জিনিসটা একটা মোটা হয়ে গেল আস্তে আস্তে, আমরা এই জিনিসটা একটু লক্ষ্য রাখবো, হয়ে গেছে। এবার এটাকে কিপ চেঞ্জে ক্লিক করে আমরা এটাকে ছোট করে নিব। আমরা এটাকে কাট করে আবার আমরা আমাদের এই স্লাইডে ব্যাক যাবো, এটাকে পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দিব। এটা ছোট করতে পারি, বাট অবশ্য ওখানে ডানে ভাবে টানবেন না। এবার আমরা স্যার একটা সিপিইউ অ্যাড করবো। সিপিইউ এর জন্য আমরা ইজার থেকে শেপস থেকে আমরা একটা শেপ আমরা এখান থেকে নিব, শেপ নিব। আমরা এই শেপটা আমরা ব্যাক করে দিচ্ছি। ডান, আমাদের খুব নাইস একটা ডেকোরেশন শেষ হয়ে গেল। সো আমরা এখান থেকে আমরা খুব সুন্দর দেখাচ্ছে আসলে। সো আমরা আবার গুগলে ব্যাক করবো এবং আমরা লিখবো আমাদের একটা ঘড়ি দরকার। সো আমরা লিখবো ক্লক, যেটা আমরা উপরে একটা আমরা ঘড়ি অ্যাড করবো। সো ক্লক, অনেকগুলো ক্লকের ছবি আছে এখান থেকে। আমাদের তো ওয়াল ক্লক লাগবে, তো আমরা এখানে ওয়াল ক্লক লিখে সার্চ করি, ওয়াল ক্লক। তো আমরা এখান থেকে অনেক ছবি আছে, আমরা আমাদের ফেভারিট যে কোনো একটা নিতে পারি। তো আমি এটাকে নিচ্ছি, পেস্ট করে দিচ্ছি, ফরম্যাট থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড ক্লিক করব। এই সাইড অংশটা কভার হয়ে যাবে, আমি অ্যাকচুয়ালি করবো না, কিপে ক্লিক করে আমরা এই অংশটিকে সিলেক্ট করে দিচ্ছি। কিপে ক্লিক করে আমি সেই অংশটিকে নিয়ে নিব, ক্লিক করে আমি অংশটিকে নিয়ে নিব, কিপে ক্লিক করে আমি অংশটিকে নিয়ে নিব। ডান।
সো বাট এখানে বাইরে কিছু অংশ আসতে পারে, বাট সেটা ম্যাটার না, বিকজ ইন দ্য হোয়াইট যেহেতু এখানে নট আ ম্যাটার। Okay, great. ভিতরে কিন্তু যেটা পার্পল হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিতরের অংশটাকে আমাদের রিমুভ হয়ে যাবে, সো এটাকে আমরা সেট করে আনপার্পল করে দিব। সো ডান। এটাকে আমাদের কিন্তু আসলে পার্পল, এটা কিন্তু আসলে হয়ে যাচ্ছে, জন্য আমরা এখানে হালকা করে ক্লিক করছি। মাউসের লেফট কি ক্লিক করবেন বলে রাখি, আসলে আপনারা অনেকে বোঝেন না, তখন আমার ওয়েট, এটা অ্যাকচুয়ালি রিমুভ হয়ে গেছে। অজাবানা জার্মানি কিপে ক্লিক করে আমরা এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি, দেন আমাদের টুলস রিমুভ হয়ে যেতে পারে। সো আমরা এটাকে কি ফেসে ক্লিক করে কি ছোট করে আমরা এখান থেকে নিয়ে চলে যাচ্ছি। স্লাইডে ব্যাক করে আমরা এটাকে করে দিচ্ছি, আমরা উপরে এটাকে করে দিই। দেন আমরা একটা ক্যালেন্ডার করবো, সো আমরা সার্চ করি ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার। সোলার কালারের ভিতরে অনেক কালার পাবেন আপনার। সো আমার কাছে ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে। সো আমার কাছে এটা ভালো লাগছে বেশ, এই যে এইটা কপি করছি। এখানে হলো ইমেজ কেমন হোক না হোক কোনো ম্যাটার না, জাস্ট আমাদের শুধু একটা ব্যাকগ্রাউন্ড দরকার, জুমে আমি এটা এখানে। সো আমাদের এটাকে একটু ছোট করতে হবে। তো এইটা একটু করার নাই, এটা আমরা ডিরেক্ট আমার সাইডে নিয়ে আসতে পারি। পেস্ট করে দিচ্ছি, এবার আমরা এটাকে ছোট করবো। এটাকে আমরা একটু বড় করতে পারি, একটু ছোট করে দেবো। ডান। এখন আমরা সাইডে ছোট্ট একটা স্টেটমেন্ট লিখে দিব, যেহেতু তারা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, এই জন্য আমরা এখানে লিখবো ওয়েলকাম টু। আমরা পাশে কিছু একটা লিখে দিতে পারি। আমি এখানে ইনসার্ট থেকে শেপস থেকে টেক্সট বক্স নিয়ে লিখে দিচ্ছি ওয়েলকাম। লিখে দেবো ওয়েলকাম, এটাকে বড় করবো, আমরা এটাকে বড় করবো। দেন আমরা এখান থেকে ফিল আমরা এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। ওয়েলকাম, এটাকে আমি আন্ডারলাইন করে দিব, কন্ট্রোল আন্ডারলাইন হয়ে গেছে। ওকে, এখন আমরা যে একটা ছবি বানিয়েছি, এবার আমাদেরকে এটাকে তো ইমেজ আকারে ইম্পোর্ট করতে হবে, রাইট? মানে এক্সপোর্ট করতে হবে, রাইট? সো ইমেজ আকারে এক্সপোর্ট করতে আমরা অ্যাকচুয়ালি কন্ট্রোল ই প্রেস করব, তারপর থেকে আমরা এখান থেকে কন্ট্রোল সি প্রেস করব। দেন আমরা এটা জাস্ট মিনিমাইজ করে রাখবো। আমরা এখান থেকে চলে যাব পেইন্ট নামক অ্যাপে, আপনি সার্চ করলে পেয়ে যাবেন সার্চ অপশনে। দেন আমরা কন্ট্রোল ভি প্রেস করব। এবার আমরা এখানে কন্ট্রোল ওয়েট, আমাদের এখানে কিন্তু হোয়াইট হয়ে গেছে, এটাকে আমরা টেনে এখানে কিন্তু হোয়াইট পোর্শন চলে যাবে। এটা যদি আমরা ঠিক করতে পারতেছি না, আমরা এটাকে এই পাশে নিয়ে যাব। দেন আমরা এই পোর্শনটিকে টেনে এখানে আমরা যদি ঠিক করতে পারতেছি না, আমরা এই পোর্শনটিকে টেনে এখানে আসবো। ডান, এখন পুরো হিসেবে আছে। এবার আমরা এখানে কন্ট্রোল এস এ প্রেস করে কন্ট্রোল এস থেকে এটাকে আমরা ডেস্কটপে সেভ করবো। না আমি দিচ্ছি জুম ব্যাকগ্রাউন্ড। এবার আমি যে ডেস্কটপে যাই, সো আমার অ্যাকচুয়ালি এখানে সমস্ত ডেস্কটপ এখন আসলে ভিউ না, সো আমি এটাকে ডেস্কটপে ভিউ করি। সো দেখুন আমি বানিয়েছিলাম হচ্ছে জুম ব্যাকগ্রাউন্ড, এটা আমার এখন বানাবো এই ছবিটিকে। এই ছবিটিকে আমরা এখন বানিয়েছি। সো এটি আপনারা যে কেউ চাইলে ছবিটি আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিই, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01752010391। আপনারা যে কেউ আমাকে এই নাম্বারে কল দিতে পারেন, আমি হেল্প করবো এবং আমি আপনাকে কোডিং রিলেটেড অনেক আমাদের হেল্প করতে পারি। আমি পাওয়ার পয়েন্ট আপনাদের অনেক হেল্প করতে পারি, পাওয়ার পয়েন্টে ভিডিও করে দেখাতে পারি। সো আপনারা আমাকে কমেন্ট করবেন, জানাবেন। সো আশা করি ভালো লেগেছে। সো দেখা হবে।